বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। সেই প্রত্যাশায় তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজকে আমি অনার্স দ্বিতীয় বর্ষ অর্থনীতিতে অনার্স দ্বিতীয় বর্ষ ও মাস্টার শেষ বর্ষের ইনপুট আউটপুট মডেল নিয়ে আলোচনা করব। আজকের টপিক হলো প্রযুক্তি ম্যাট্রিক্স অথবা টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স। এটাকে কারিগরি সহগ ম্যাট্রিক্সও বলা হয়। তাহলে একটা উপাদান সহগ ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সেখান থেকে আমাদেরকে বলতে পারে প্রযুক্তি ম্যাট্রিক্স নির্ণয় করো, অথবা আমাদের কোনো না কোনো প্রয়োজনই আমরা এই উপাদান সহগ ম্যাট্রিক্স থেকে ইনপুট কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স থেকে টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স বের করব। আমাদের দরকার, হয়তো বলবে না, আমাদের প্রয়োজন হতে পারে অথবা বলতেও পারে। তাহলে এটা দেওয়া আছে উপাদান সহগ ম্যাট্রিক্স। এখান থেকে আমাদেরকে দুইটা প্রশ্ন এখানে আছে, প্রযুক্তি ম্যাট্রিক্স নির্ণয় করো, আর একটা আছে সারি ও কলামের ব্যাখ্যা দাও। সারি ও কলামের ব্যাখ্যা দাও। আমরা জানি এটাকে সারি বলে। এখানে তিনটা সারি আছে, তিনটা কলাম আছে। এটার আলোচনা যখন করব তখন আমি 3 সারি 3 কলামের ব্যাখ্যা দিব। তোমরা লিখে নিতে হবে। তোমরা খাতা কলম নিয়ে বসো। আমি একটু সময় দিই, বিরতি দিই, তোমরা খাতা কলম নিয়ে বসো। খাতা কলম নিয়ে বসো, আমি শুরু করছি। প্রথম হইল প্রযুক্তি ম্যাট্রিক্স আমরা কিভাবে বের করব। আমি বলি, তোমরা লিখো। এটা হলো উপাদান সহগ ম্যাট্রিক্স। উপাদান সহগ ম্যাট্রিক্স ইংরেজিতে বলে ইনপুট কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স। কোন একক ম্যাট্রিক্স থেকে উপাদান সহগ ম্যাট্রিক্স বিয়োগ করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলা হয় প্রযুক্তি ম্যাট্রিক্স বা টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স। তাহলে একক ম্যাট্রিক্স থেকে উপাদান সহগ ম্যাট্রিক্স বিয়োগ, এটা হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। তাহলে একক ম্যাট্রিক্সটা কি আমরা যারা জানি না তারা শিখে নেই। একক ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলি 1, প্রধান কর্ণের উপাদানগুলি 1, বাকি উপাদানগুলি 0। প্রধান কর্ণের উপাদানগুলি 1, বাকি উপাদানগুলি 0। এরকম ম্যাট্রিক্সকে বলা হয় একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স অথবা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা থেকে বিয়োগ হবে এই যেটা দেওয়া আছে, সেটা হলো 3, 1, 2, 0.3, 0.1, 0.2, 0.4, 0.2, 0.1, 0.1, 0.3, 0. তাহলে এটা হলো একক ম্যাট্রিক্স, এটা হলো এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স মানে উপাদান সহগ ম্যাট্রিক্স। এটা থেকে এটা বিয়োগ করলে যেটা পাওয়া যাবে সেটা হবে প্রযুক্তি ম্যাট্রিক্স। বিয়োগ করি আমরা। 1 থেকে এই 3.3 বিয়োগ 0.7, 0 থেকে এটা বিয়োগ, তাহলে 0 থেকে এটা বিয়োগ করলে -0.1, 0 থেকে এটা বিয়োগ -0.2, 0 থেকে এটা বিয়োগ -0.4, 1 থেকে এটা বিয়োগ 0.8, 1 থেকে এটা বিয়োগ 0.8, 0 থেকে এটা -0.1, 0 থেকে এটা বিয়োগ -0.1, -0.3, এটা থেকে এটা বিয়োগ 0.6। যেটা হবে সেটা হলো প্রযুক্তি ম্যাট্রিক্স। তাহলে আমরা সংজ্ঞাটা যদি জানি, উপাদান সহগ ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স থেকে উপাদান সহগ ম্যাট্রিক্স বিয়োগ করলে পাওয়া যায় প্রযুক্তি ম্যাট্রিক্স। এটা দেওয়া আছে, যেগুলো আমরা লিখে নিলাম। এটা
প্রধান কর্ণের উপাদানগুলি 1 হবে, বাকি উপাদানগুলি সব 0 হবে। এটাকে বলা হয় একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এ হলো যেটা দেওয়া আছে সেটা উপাদান সহগ ম্যাট্রিক্স। এইটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ করে আমরা এইগুলি পেলাম। ঠিক একইভাবে এই তিনটা থেকে এই তিনটা বিয়োগ করে যা হবে তা লিখবো, এই তিনটা থেকে এই তিনটা বিয়োগ করে যা হবে তা লিখবো। এ হয়ে গেল আমাদের টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স বা প্রযুক্তি ম্যাট্রিক্স বা কারিগরি সহগ ম্যাট্রিক্স। তিনটা একই নাম, কারিগরি সহগ ম্যাট্রিক্স, টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স আর প্রযুক্তি ম্যাট্রিক্স একই কথা। এই প্রথম প্রশ্নের অ্যান্সার হয়ে গেল। এখন হলো সারি ও কলামের ব্যাখ্যা। কার সারি ও কলামের ব্যাখ্যা? এইটা সারি ও কলামের ব্যাখ্যা, এটা সারি ও কলামের ব্যাখ্যা। এইটা হলো প্রথম সারি, এটা হলো দ্বিতীয় সারি, এটা হলো তৃতীয় সারি, এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম। তাহলে সারির ব্যাখ্যা যখন আমরা দিব, সারির ব্যাখ্যা প্রথম সারি, প্রথম সারি আমরা লিখব। প্রথম সারির ব্যাখ্যা আমি বলি, তোমরা লিখে নাও, এখানে লেখা সম্ভব না। প্রথম সারির ব্যাখ্যা, প্রথম হলো প্রথম সারির 0.3, এটা সমান সমান আমরা লিখব প্রথম শিল্প তার একক পণ্য উৎপাদনের জন্য নিজের পণ্য ব্যবহার করে 0.3, এটার নাম হলো A11 0.3। আমি আগেই বলছিলাম কার পণ্য কে ব্যবহার করে। প্রথম শিল্পের পণ্য প্রথম শিল্পে ব্যবহার করে কত এককের জন্য? এ থাকলে এক এককের জন্য। তাহলে প্রথম শিল্প তার এক একক পণ্য উৎপাদনের জন্য নিজের পণ্য ব্যবহার করে 0.3। এরপরে লিখবো A12 সমান সমান 0.1। প্রথম শিল্পের পণ্য দ্বিতীয় শিল্পে ব্যবহার করে তার এক একক উৎপাদনের জন্য 0.1। তারপরেরটা ব্যাখ্যা হলো A13 সমান সমান হলো 0.2। প্রথম শিল্পের পণ্য তৃতীয় শিল্প ব্যবহার করে তার এক একক পণ্য উৎপাদনের জন্য 0.2। যদি আমরা তিনটা একত্রে বলি, প্রথম শিল্প তার এক একক পণ্য উৎপাদনের জন্য নিজের পণ্য ব্যবহার করে 0.3। দ্বিতীয় শিল্প তার এক একক পণ্য উৎপাদনের জন্য প্রথম শিল্পের পণ্য ব্যবহার করে 0.1। তৃতীয় শিল্প তার এক একক পণ্য উৎপাদনের জন্য প্রথম শিল্পের পণ্য ব্যবহার করে 0.2। এটা ব্যবহার করে কে? প্রথম শিল্প। কার পণ্য? প্রথম শিল্প। এটা ব্যবহার করে কে? দ্বিতীয় শিল্প। কার পণ্য? প্রথম শিল্প। এটা ব্যবহার করে কে? তৃতীয় শিল্প। কার পণ্য? প্রথম শিল্পের পণ্য। প্রথম শিল্পের পণ্য প্রথম শিল্প এক একক উৎপাদনের জন্য ব্যবহার করে এত। প্রথম শিল্পের পণ্য দ্বিতীয় শিল্প এক একক উৎপাদনের জন্য ব্যবহার করে এত। প্রথম শিল্পের পণ্য তৃতীয় শিল্প এক একক উৎপাদন করার জন্য ব্যবহার করে 0.2। এইভাবে আমি প্রথম সারির ব্যাখ্যা দিলাম। দ্বিতীয়টাতে যখন আমরা যাব তখন হবে A21, আমি দেখাই দিই 0.4। A22 সমান সমান 0.2। A23 সমান সমান 0.1। প্রথম শিল্প তার এক একক পণ্য উৎপাদনের জন্য দ্বিতীয় শিল্পের পণ্য ব্যবহার করে 0.4। দ্বিতীয় শিল্প তার এক একক পণ্য উৎপাদনের জন্য দ্বিতীয় শিল্পের পণ্য ব্যবহার করে 0.2 বা নিজের পণ্য। তৃতীয় শিল্প তার এক একক উৎপাদনের জন্য দ্বিতীয় শিল্পের পণ্য ব্যবহার করে 0.1। তৃতীয়, তাহলে A31 কত? 0.1। A32 কত? 0.3। A33 কত? 0.4। প্রথম শিল্প তার এক একক পণ্য উৎপাদনের জন্য তৃতীয় শিল্পের পণ্য ব্যবহার করে 0.1। দ্বিতীয় শিল্প তার এক একক পণ্য উৎপাদনের জন্য তৃতীয় শিল্পের পণ্য ব্যবহার করে 0.3। তৃতীয় শিল্প তার এক একক পণ্য উৎপাদনের জন্য নিজের পণ্য ব্যবহার করে 0.4। এই হলো তিনটা সারির ব্যাখ্যা। এই সারিতে হলো প্রথম শিল্পের পণ্য কে কতটুকু ব্যবহার করে। প্রথম শিল্পের পণ্য প্রথম শিল্পে ব্যবহার করে
প্রথম শিল্পের পণ্য দ্বিতীয় শিল্পে ব্যবহার করে, প্রথম শিল্পের পণ্য তৃতীয় শিল্পে ব্যবহার, প্রত্যেকেই তার এক একক উৎপাদনের জন্য ব্যবহার করে। দ্বিতীয় শিল্পের পণ্য কে কতটুকু ব্যবহার করে? দ্বিতীয় শিল্পের পণ্য প্রথম শিল্পে ব্যবহার করে, দ্বিতীয় শিল্পের পণ্য দ্বিতীয় শিল্পে ব্যবহার করে, দ্বিতীয় শিল্পের পণ্য তৃতীয় শিল্পে ব্যবহার করে পার ইউনিটের জন্য। তৃতীয় শিল্পের পণ্য প্রথম শিল্পে ব্যবহার করে, তৃতীয় শিল্পের পণ্য দ্বিতীয় শিল্পে ব্যবহার করে, তৃতীয় শিল্পের পণ্য তৃতীয় শিল্প নিজে ব্যবহার করে পার এককের জন্য। এগুলি হলো সারির ব্যাখ্যা। কলামে যদি আমরা যাই, প্রথম কলামে কি আছে? এটা হলো প্রথম শিল্প কার কাছ থেকে কতটুকু আনে। তাহলে একটা হলো A11 0.3, A21 0.4, A31 0.1। প্রথম কলামের ব্যাখ্যা। প্রথম শিল্প তার এক একক পণ্য উৎপাদনের জন্য নিজের পণ্য ব্যবহার করে 0.3। প্রথম শিল্প তার এক একক পণ্য উৎপাদনের জন্য দ্বিতীয় শিল্পের পণ্য ব্যবহার করে 0.4। প্রথম শিল্প তার এক একক পণ্য উৎপাদনের জন্য তৃতীয় শিল্পের পণ্য ব্যবহার করে 0.1। প্রথম শিল্প কার কাছ থেকে কতটুকু আনে? এটা হলো প্রথম শিল্পেরটা কে কতটুকু নেয়। এটা হলো প্রথম শিল্প কার কাছ থেকে কতটুকু আনে। এটা হলো দ্বিতীয় শিল্প কার কাছ থেকে কতটুকু আনে। দ্বিতীয় শিল্প তার এক একক পণ্য উৎপাদনের জন্য প্রথম শিল্পের কাছ থেকে আনে এটুক, নিজের কাছ থেকে নেয় এটুক, তৃতীয় শিল্পের কাছ থেকে নেয় এটুক। তৃতীয় শিল্প তার এক একক পণ্য উৎপাদনের জন্য প্রথম শিল্পের কাছ থেকে নেয় এটুক, দ্বিতীয় শিল্পের কাছ থেকে নেয় এটুক, তৃতীয় শিল্পের কাছ থেকে নেয় এটুক। তাহলে আমরা সারি দিয়ে বুঝবো কার পণ্য, প্রথম শিল্পের পণ্য কে কতটুক নেয়, দ্বিতীয় শিল্পের পণ্য কে কতটুক নেয়, তৃতীয় শিল্পের পণ্য কে কতটুক নেয় পার এককের জন্য। কলামে বুঝবো প্রথম শিল্প কার কাছ থেকে কতটুকু আনে, এটা দিয়ে বুঝবো দ্বিতীয় শিল্প কার কাছ থেকে কতটুকু আনে এক একক উৎপাদনের জন্য। এটা দিয়ে বুঝবো তৃতীয় শিল্প তার এক একক পণ্য উৎপাদনের জন্য কার কাছ থেকে কতটুকু আনে। তাহলে কলাম দিয়ে বোঝা যায় ওই শিল্পটা কার কাছে কতটুকু ঋণী, প্রথম শিল্প কার কাছে কতটুকু ঋণী, কার কাছ থেকে কতটুকু আনে। আর সারি দিয়ে বোঝায় তার কি আয় লাভ, তার পণ্যটা কে কতটুকু নেয়, অন্যান্য শিল্প তার কাছে কতটুকু ঋণী, তার কাছ থেকে কে কতটুকু নেয় আর সে কার কাছ থেকে কতটুকু আনে। তাহলে আমরা এই সারি এবং কলামের ব্যাখ্যা মনে রাখবো। সেটা যারা দ্বিতীয় বর্ষে আসো তোমাদের জন্য এখন শিখলে মাস্টার্সে আর শিখতে হবে না। আর মাস্টার্সে যারা আসো দুর্ভাগ্যবশত যারা সেকেন্ড ইয়ার এটা শিখতে পারো নাই তারা এটা এখন শিখে নাও। আশা করি তোমাদের কাজে লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো সে কামনায় এখানে শেষ করলাম। ধন্যবাদ তোমাদের সবাইকে।